কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না। ইউটিউবে গেলেই দেখবেন সমালোচনার সমালোচনা, একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করছে, ঠিক কিনা? ইউটিউব গেলেই মানুষ একজন আরেকজন বাজে কমেন্ট, বাজে মন্তব্য, একজন আরেকজনকে দেখতেই পাচ্ছে না। সারাদিন শেষে মানুষ তার পরিশ্রম শেষ করে একটু কোরআনের তাফসীর শোনার জন্য, হাদিসের ব্যাখ্যা শোনার জন্য সারাদিন পরে যখন ইউটিউবে আসে, এসেই দেখে একজন আলেম আর একজন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঠিক কিনা বলেন? একজন আলেম আর একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করছে। এই যে সমালোচনা আর সমালোচনা, ডেনাউন্স এন্ড ডেনাউন্স, সমালোচনা আর সমালোচনা। আমি যদি আপনাদেরকে বলি, এই দেশের সাধারণ জনগণ, আম পাবলিক যারা, তারা তাদের কলিজা থেকে আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু একজন আলেম যখন আর একজন আলেমকে দেখতে পারে না, কাদা ছোড়াছুড়ি করে, তখন সাধারণ মানুষের কাছে, জেনারেল ম্যানের কাছে আলেমদের পার্সোনালিটি নষ্ট হয়, আলেমদের ব্যক্তিত্ব হারিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল তুলে ধরছি। এই দেশের একজন বড় প্রখ্যাত আলেম, তাফসীরকার মাওলানা তারেক মুনাওয়ার, আপনারা সবাই চিনেন না তাকে? সবাই আমরা চিনি, ফেমাস একজন বক্তা। এই ফেমাস বক্তা, আমরা যাকে ছোটবেলায় যার আলোচনা আমরা শুনেছি, তারেক মুনাওয়ারের নাম শুনলে আমরা আবেগ আপ্লুত হয়ে যেতাম, তার মাহফিল শোনার জন্য আমরা ছুটে যেতাম। এই তারেক মুনাওয়ার এখন বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন আলেম, প্রখ্যাত মুরব্বী একজন আলেম। রিসেন্টলি দেখলাম তিনি ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে তিনি একটা আলোচনা বলেছিলেন, কাউবয়। এটা নিয়ে তিনি সমালোচনা করেছেন যে মিজান, এটা তোমাকে বলা ঠিক হয় নাই। তো এই যে সমালোচনাটা তিনি পাবলিকলি করে ফেলেছে, পাবলিকলি ডেনাউন্স করেছে, এটা করাতে আলেমরা এটাকে অনেক বাজে মন্তব্য করেছেন, খারাপ সেন্সে নিয়েছেন। সাধারণ মানুষের কাছেও আজহারী সাহেবের একটা গ্রহণযোগ্য আছে না নাই? আছে। তারপরেও তারেক মুনাওয়ার যখন এটা বলার পরে এটা নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হলো, কিন্তু তারেক মুনাওয়ার এদেশের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং তিনি মাঝে একটা মুফতি আমির হামজাকে নিয়ে এমন একটা কথা বলেছিল, আপনারা অনেকেই শুনেছেন। তো এই যে আমির হামজা তারেক মুনাওয়ারের ছাত্র বলা যায়, আজহারী সাহেবকে তারেক মুনাওয়ার নিজ হাতেই তুলে এনেছে। তো তিনি যদি আসলে আজহারী সাহেবকে কি হামজাকে পাবলিক পেজে না বলে, পাবলিক ভাবে তাকে সংশোধন না করে, তিনি যদি একটু ফোন কলে তাকে এক্সেপশনাল ভাবে, আলাদা ভাবে বলে দিত, একটু ব্যতিক্রম ভাবে তাকে ফোন দিয়ে বলতো, আজহারী কি হামজা, এটা তোমার হয় না, এটা এভাবে করো না, এভাবে করো, তাহলে বিষয়টা আরো ভালো হতো না? আরো ভালো হতো। কিন্তু আজকে তিনি পাবলিকলি একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে সমালোচনা করছে, যার কারণে সাধারণ মানুষের কাছে আলেমদের একটা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য সমালোচনা এটা বড় খারাপ জিনিস। সমালোচনা এটা মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না, আর সমালোচনা করে কেউ কখনো আগাতে পারে না। এর জন্য সমালোচনা করা যাবে না, সমালোচনা বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।